আপনার কম্পিউটারে কি ওয়েব ক্যামেরা নেই? ওয়েব ক্যামেরার অভাবে আপনি জুম মিটিং, ইউটিউব ভিডিও রেকর্ডিং এবং লাইভ স্ট্রিমিং করতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনকে একটি হাই কোয়ালিটি ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে আপনারা সার্চ করবেন কেমো স্টুডিও। এখন এটা ইনস্টল করব, একটু সময় লাগবে, আমরা অপেক্ষা করব। এখানে ইনস্টল করা শেষ, এখন ওপেন করব। এখন এখানে কন্টিনিউতে ক্লিক দিব, কন্টিনিউতে ক্লিক দিব। এখানে পারমিশন দিয়ে দিব হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। এখানে আবার পারমিশন দিয়ে দিব হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। এখন গেট স্টার্ট, এটা ক্লিক দিলাম। আমার কিন্তু মোবাইলে ইনস্টল করা শেষ। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার কম্পিউটারে কেমো স্টুডিও অ্যাপসটা ডাউনলোড করব। এর জন্য আমি ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে এখানে কেমো ক্যামেরা লিখে সার্চ করব। এখান থেকে দেখেন আপনারা চাইলে মাইক্রোসফট স্টোর থেকেও কিন্তু কেমো স্টুডিও ডাউনলোড করতে পারেন। আমি এই লিঙ্কে ক্লিক দিব। এখানে দেখেন ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন কেমো ক্যামেরা, এটা হচ্ছে আপনার মোবাইল ফোনের জন্য, আর কেমো স্টুডিও এটা হচ্ছে আপনার কম্পিউটারের জন্য। আপনার যদি ম্যাক ওএস হয় তাহলে আপনারা এখানে ক্লিক দিবেন, আর আমার যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমি এখানে ক্লিক দিব। আপনারা এখানেও ক্লিক দিতে পারেন। তো আমি এখানে ক্লিক দিয়ে ডাউনলোড করা শুরু করব। এখান থেকে দেখেন সেভ। এখন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখানে 117 MB আছে, আমরা একটু অপেক্ষা করব। এখন আমার ডাউনলোড করা শেষ। এখন এটা ওপেন করি। এখন রান এস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করব, অথবা এখানে ইনস্টল লেখা আছে, এখানে ইনস্টলে ক্লিক দিব। এখানে অ্যাকসেপ্টে ক্লিক দিব। এখন ইনস্টল, এখন ইয়েস। যেহেতু এটা MSI এই কারণে সরাসরি ইনস্টল আসছে। যদি .exe ফাইল থাকতো তাহলে কিন্তু রান এস অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটা আসতো। এখন এটাকে আমরা যদি সরাসরি লঞ্চ করতে চাই তাহলে ফিনিশ, এখানে ক্লিক দিব। এখন দেখেন এখানে ওয়েলকাম টু কেমো স্টুডিও, এখানে কন্টিনিউতে ক্লিক দিব। এগুলো পড়লেও সমস্যা নেই, না পড়লেও সমস্যা নেই, এখানে স্কিপ করে দিলাম। এখান থেকে দেখেন ইউজিং ইউর আইফোন আর অ্যান্ড্রয়েড এজ এ ওয়েবক্যাম, এখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন আবার নতুন করে, সমস্যা নেই। এখন কন্টিনিউতে ক্লিক দিব, এটা আমরা স্কিপ করে দিব। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। আমার কম্পিউটারে এবং মোবাইল ফোনে দুইটা সফটওয়্যারই ইনস্টল দেওয়া শেষ। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার কম্পিউটার এবং মোবাইল ফোনকে আমরা পেয়ার করব। পেয়ার করার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আপনার কম্পিউটার এবং মোবাইল কিন্তু একই নেটওয়ার্কে থাকতে হবে। তাহলে কিভাবে বুঝবেন যে আপনার কম্পিউটার এবং মোবাইল একই নেটওয়ার্কে আছে? এটার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার কম্পিউটার এবং মোবাইল যদি একই রাউটার থেকে ইন্টারনেট পায় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার কম্পিউটার এবং মোবাইল একই নেটওয়ার্কে আছে। যাদের একটু নেটওয়ার্কিং সম্বন্ধে ধারণা আছে তাদের জন্য বলছি যে আপনার কম্পিউটার এবং মোবাইল যদি একই লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার কম্পিউটার এবং মোবাইল একই নেটওয়ার্কে আছে। তো এটা বোঝার জন্য আপনাদের ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং, এখানে ক্লিক দিব। এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, আমি যেহেতু ইথারনেট দিয়ে সরাসরি কানেকশন করেছি, এখানে দেখেন স্ট্যাটাস ডিটেলস, ঠিক আছে। এখান থেকে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, এখানে 192.168.74.83। এখন আমি মোবাইলে চলে যাব। মোবাইলে যেহেতু ওয়াইফাই কানেকশন আছে আমার রাউটার থেকে, এখান থেকে মোবাইলের আইপিটা দেখে নিব। আপনার মোবাইলের আপনি ওয়াইফাই অপশন থেকে আপনি আইপি দেখতে পারেন। এখানে দেখেন 192.168.74.110, অর্থাৎ ক্লাস সি এর আইপি অ্যাড্রেসে কিন্তু আমার 3টা পর্যন্ত ঠিক থাকলেই, অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেস পর্যন্ত ঠিক থাকলেই কিন্তু আমার বুঝতে পারবো যে আপনার মোবাইল এবং কম্পিউটার একই নেটওয়ার্কে আছে। এখন কম্পিউটার এবং মোবাইলে পেয়ার করার পালা। পেয়ার করার জন্য আমরা দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ওয়াইফাই কানেকশনের মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনি ইউএসবি কেবল ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমরা ওয়াইফাই কানেকশনের মাধ্যমে কিভাবে আপনার পেয়ার করব সেটা দেখাবো, এরপরে আমরা ইউএসবি কেবলের মাধ্যমে কানেকশন করে দেখাবো। তো এখানে দেখেন পেয়ার এ ডিভাইস, এখানে ক্লিক দিব।
দেওয়ার পরে এখানে দেখেন ডিরেকশনগুলো দেওয়াই আছে। এখান থেকে দেখেন ওপেন কেমো অন ইউর ফোন এবং স্ক্যান দ্য কিউআর কোড। এখন আমি আমার মোবাইল ফোনে চলে যাব। এখান থেকে দেখেন কেমো ক্যামেরা, এখানে ক্লিক দিব। এখানে দেখেন খেয়াল করে যে একটা আছে ওয়াইফাই অপশন আর একটা হচ্ছে এখানে সেটিংয়ে যদি যাই তাহলে দেখেন এখানে দেখেন ইউএসবি কানেকশন দেওয়া আছে, যে ইউএসবি কেবল ব্যবহার করে আমরা কিভাবে এখানে দেখেন ইউএসবি ব্যবহার করে আমরা কিভাবে পেয়ার করব সেটা বিস্তারিত বর্ণনা করা আছে। তো আমরা প্রথমে ওয়াইফাই কানেকশনটা দেখে নিই, এরপরে আমরা ইউএসবিটা দেখব, ঠিক আছে। তো আমরা এখানে ওয়াইফাই যে সিগন্যালটা আছে এখানে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে এখানে দেখেন কিউআর কোড স্ক্যান করার অপশন চলে আসছে। এখন থেকে আমি কিউআর কোডটা স্ক্যান করব মোবাইল ফোন দিয়ে। স্ক্যান করার সাথে সাথে দেখেন এখানে কানেক্টিং লেখা আছে। এখানে দেখেন আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু আমার মোবাইল ফোন। আপনাদের যদি বিশ্বাস না হয় এখানে দেখেন আমার চেহারাটা দেখাচ্ছি। এখন আপনি এই মোবাইলটা যে কোনো জায়গায় রেখে আপনি কিন্তু রেকর্ডিং করতে পারেন, ঠিক আছে। আপনি ধরেন যে এই ওবিএস স্টুডিও দিয়ে আপনি আপনার কম্পিউটার দিয়ে ইউটিউব ভিডিও রেকর্ডিং করবেন, এর জন্য আপনি চলে যাবেন এই ওবিএস স্টুডিও। আপনি জুম মিটিংয়েও এটা এনেবল করতে পারেন, অসুবিধা নেই। এখান থেকে আমি এটা একটু ডিলিট করে নেই, এটা আবার ইনস্টল করেছিলাম। এখান থেকে প্লাস চিহ্ন, এখানে দেখেন ভিডিও ক্যাপচার ডিভাইস, এখান থেকে দেখেন ওকে দেই। দেওয়ার পরে এখানে দেখেন কেমো ডিভাইস অটোমেটিক চলে আসছে। এখান থেকে আরও ডিভাইস থাকলে এখান থেকে সিলেক্ট করতে হতো, এখানে দেখেন ওকে। এখন যদি আমি স্টার্ট রেকর্ডিং এখানে ক্লিক দিই তাহলে কিন্তু আমার এই ক্যামেরার যে ভিডিও এটা সহ আমার এই কম্পিউটারের ভিডিওগুলো রেকর্ডিং হবে, ঠিক আছে। তো এখান থেকেও আপনারা এখানে ক্লিক দেওয়ার পরে স্টার্ট রেকর্ডিং, এখান থেকেও রেকর্ডিং স্টার্ট করতে পারেন। তো আমি যেহেতু ইউএসবি কেবল দিয়ে দেখাবো সুতরাং এখানে আমি রেকর্ডিং আর করলাম না। এটা রেকর্ডিং করলেও সমস্যা নেই, এখান থেকে রেকর্ডিং করা যাবে। এটা স্টপ করে দেই আপাতত। দেখেন এখান থেকে ওপেনে গিয়ে আপনি এই ভিডিওটা দেখতে পারবেন। তো এখান থেকে আবার ক্রস করে দেই। এখন আমরা ইউএসবি কেবল দিয়ে কিভাবে পেয়ার করা যায় সেটা দেখব। এখন আমরা একটা কেবল দিয়ে আমরা কম্পিউটারের সাথে মোবাইলে কানেকশন করব। প্রথমে এখান থেকে যদি কোনো ধরনের পারমিশন চায় তাহলে কিন্তু আপনাদের পারমিশন দিয়ে দিতে হবে। এখান থেকে দেখেন এখান থেকে আপনাদের পারমিশন দিয়ে দিতে হবে। এখান থেকে পারমিশন দিয়ে দিলাম, আপনি মোবাইল ফোন থেকেও দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। তো এখন আমি চলে যাব আবার কেমো স্টুডিওতে। এখান থেকে দেখেন সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে দেখেন কি বলা আছে, সেটিংয়ে চলে যাব। সেটিং থেকে দেখেন আমরা বিল্ড নাম্বারে যাব এবং এখানে 7 বার আমি প্রেস করব। প্রেস করলে কি হবে, আমার ডেভেলপার অপশনটা চালু হবে। ডেভেলপার থেকে ইউএসবি ডিবাগিং এটা এনেবল করব। এরপরে অলওয়েজ অ্যালাউ ফ্রম দিস কম্পিউটার, এখানে প্রম্পট যখন আসবে তখন অ্যালাউ করে দিব। তো চলেন আমি এখন এটা মিনিমাইজ করে চলে যাই হচ্ছে সেটিংয়ে। সেটিংয়ে চলে যাব। সেটিং থেকে এক এক মোবাইলের এক এক জায়গায় থাকবে, অসুবিধা নেই। এখানে আমি একটা সার্চ দিই বিল্ড নাম্বার, এখানে দেখেন সফটওয়্যার ইনফরমেশনে আছে। এই বিল্ড নাম্বারে 7 বার প্রেস করতে হবে। তো 7 বার প্রেস করি, 1 2 3 4 5 6 7 8। দেখেন এখন একটা পাসওয়ার্ড আছে, এটা হচ্ছে মোবাইলের পাসওয়ার্ডটা যেটা দিয়ে আমি লগ ইন করি। কন্টিনিউ দিই। দেখেন এখানে অ্যালাউ ডেভেলপমেন্ট সেটিং, এখানে ওকে দিব। এখানে দেখেন ডেভেলপার মোড হ্যাজ বিন টার্ন অন। এখন ডেভেলপার অপশন চালু হয়ে গেল। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আবার সেটিংয়ে চলে যাব। এখানে সার্চ করব ইউএসবি ডিবাগিং, ইউএসবি ডিবাগিং, এখানে ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে দেখেন ইউএসবি ডিবাগিং এটা অন করে দিব। এখান থেকে দেখেন অ্যালাউ ইউএসবি ডিবাগিং, এখানে ওকে প্রেস করব। এখানে দেখেন অ্যালাউ ইউএসবি ডিবাগিং, এখানে অলওয়েজ অ্যালাউ ফ্রম দিস কম্পিউটার, এখানে অ্যালাউ দিয়ে দিলাম। এখন দেখেন আমি আমার মোবাইলে এই যে চলে আসছি। দেখেন এখন আমি মোবাইলের ক্যামেরাটা অন করলাম। দেখেন অটোমেটিক কিন্তু কানেক্ট হয়ে গেছে। এটা দেখেন আমি এই যে কানেক্ট করেছি।
এখন দেখেন এখানে বাড়তি কিছু ফিচার আছে, যেরকম এক্সপোজার, হোয়াইট ব্যালেন্স কতটুকু হবে, টিন কত হবে, ব্রাইটনেস কীরকম, এগুলো আপনি কম বেশি করে এখানে অ্যাডজাস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কন্ট্রাস্ট, গামা, এগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারেন। তো এখন আপনি চাইলে ওবিএস স্টুডিওর মধ্যেও আপনারা এই কেমো স্টুডিও এটা কানেক্ট করতে পারেন, অথবা আপনি জুমেও কানেক্ট করতে পারেন বা জুম মিটিংয়েও কানেক্ট করতে পারেন। অর্থাৎ এখন এটা একটা ল্যাপটপের মতো কাজ করবে, অর্থাৎ ল্যাপটপের ওয়েবক্যামের মতো, যদিও এটা ডেস্কটপ কম্পিউটার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।